আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কতজন আসলা? স্যার আপনি নিয়ে 7 জন এসেছে। আচ্ছা, আমরা আর কিছুক্ষণ অপেক্ষা করি, এর মধ্যে আমরা একটু তোমাদের খাতাগুলো দেখে ফেলি। এটা রাদের খাতা, তাই না? জি স্যার। রাজ নিজে 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 লিখছো সবগুলা? স্যার, ওকে, সুন্দর হয়েছে। এটা ছিল রাদের, রাদেরটা দেখা শেষ। লামিসা, লামিসা ক্লাসে আসো? আচ্ছা, লামিসা এখনো যুক্ত হয় নাই। এটা কার খাতা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা আমার কথা খাতা। স্যার আপনি নাম লেখ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। এরকম উল্টে যখন আসবে না, সোজা করে দিবা, ঠিক আছে? স্যার, আচ্ছা, স্যার আমিও খাতা জমা দিয়েছি। কে বলছো, লামিসা? না স্যার, আমি মৌনি। মৌনি, উপরে? জি স্যার, যেদিন লাস্ট ক্লাস হয়েছিল ওই দিনই আমি জমা দিয়ে দিয়েছি। আচ্ছা আচ্ছা, তাইলে একদম উপরে পাবো তোমার খাতা। স্যার, হ্যাঁ বলো। স্যার আমিও তো লাস্ট ক্লাসের দিন আমি জমা দিয়ে দিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, স্যার পাইছি আমিও আমি। তখন দিয়েছিলাম, আবার আচ্ছা স্ক্রিনশট দিয়ে আবার এখন দিয়েছি। আচ্ছা আচ্ছা, হিয়া দিছিলা। হিয়া প্রথমে দিছিলা হুইজ রাত। এটা না স্যার, এটা যে ডাব্লিউএস কোশ্চেন স্যার। আচ্ছা, তাই তো বলি, এটা কি? আপনি তো দিয়েছিলেন ও, আপনি তো দিয়েছিলেন অন্যটা। আচ্ছা আচ্ছা, ওইটা নিচে আছে, আমি দেখতেছি। এইটা মৌনির খাতা। আচ্ছা, মৌনি কি লিখছে একটু সবাই শুনবা, ঠিক আছে? আমি বলতেছি, there are 6 members in my family. They are my grandfather, grandmother, father, mother, younger sister and me. We live together. স্যার বলো। এগুলো তো অনেক আগে চলে গেছিল। এগুলো অনেক আগে চলে জি গেছিল। স্যার, এটা শর্ট কম্পোজিশন। আগের এইটা আগের দিনের ছিল। দিনের ছিল, তাই না? আচ্ছা, মৌনিরটা আগের। স্যার জারিফ, এটা তো জারিফ প্রশ্ন কই? উত্তর, আমি তো প্রশ্ন উত্তর পাঠিয়েছি। আচ্ছা, দেখতেছি সবগুলা। এটাও আগের আগেরই ছিল, জারিফ। স্যার আমরা 30 এগুলো পৃষ্ঠার আগেরই দিছি। এক্সট্রা গুলো করেছিলাম। ওকে, দেখতেছি। এইটা কার খাতা? স্যার আমার মিহাল রহমান। ওকে, মিহাল। স্যার আমিও দিয়েছি। স্যার আমি ক্লাস শেষ হওয়ার পরেই আমি দিয়ে দিয়েছি। আচ্ছা আচ্ছা, স্যার দেখতেছি আমিও সবার। ক্লাস শেষ হওয়ার সাথে সাথেই দিয়ে দিয়েছি। স্যার আমিও ক্লাস শেষ হওয়ার সাথে সাথে ওকে, দিয়েছি। সবারটা দেখবো। আচ্ছা, মিহাল, শোনা যায়? ইয়েস স্যার। সুন্দর হয়েছে, আরো সুন্দর করে লিখতে হবে, ঠিক আছে? যেমন হচ্ছে এইচ, এইচটা হয়ে গেছে এন এর মতো। তারপর হচ্ছে তোমার, কই দেখলাম, স্যার হ্যাঁ বলো। আমার খাতা যাবে মনি সূত্রধর থেকে। আচ্ছা, দেখতেছি। আমি নাম লিখিনি তার জন্য। স্যার আমিও দিয়েছি। ওকে, হিয়া, হিয়া আসো? ইয়েস স্যার। ইয়েস স্যার।
নয়েজ পাচ্ছো? একটু 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 একটু। আচ্ছা স্যার অল্প অল্প একটু। কেমন জানি নয়েজ হচ্ছে। স্যার নয়েজ হচ্ছে। ওকে, এবার ঠিক আছে না? ইয়েস স্যার। ওকে, আমার রুমের পাশেই রাস্তা, বুঝছো? তো ওখানকার হচ্ছে গাড়ি ঘোড়ার আওয়াজটা আসে। ওকে, এটা হচ্ছে হিয়ার খাতা। মৌনি। সেটা আমার। থ্যাংক ইউ স্যার। ইউর ওয়েলকাম। ওকে, এটাও সুন্দর হয়েছে। মৌনির ছিল এটা। এরপর হচ্ছে তাসিন। তাসিন আছো? আব্দুল্লাহ। তাসিন আব্দুল্লাহ ক্লাসে আসো নাই? আচ্ছা, তাসিন হচ্ছে কালার করে লেখে, বুঝছো? এর আগের দিন হচ্ছে সে কি জানি কালার দিয়ে লিখছিল, আজকেও এগুলা হাইলাইটার দিয়ে হাইলাইট করছে। আচ্ছা, সুন্দর হয়েছে। তাসিনের ছিল। এরপর এইটা কার? আর আমার আচ্ছা, ওকে, সুন্দর হয়েছে। তোমরা আরেকটু সুন্দর করে লিখবা। আচ্ছা, যারা যারা হচ্ছে হোমওয়ার্ক করছিলা না, সবাই কি মাত্র করে জমা দিলা নাকি আগে করা ছিল গ্রুপে দিতে ভুলে গেছিলা? স্যার আমার আমি করা আগে ছিল, করেছিলাম, কিন্তু আমি সেদিন ক্লাস শেষ হওয়ার আমার সাথে দিয়ে বাসায় দিয়েছিলাম। মেহমান ছিল, তাই আমি করতে পারিনি। আচ্ছা আচ্ছা, এইটা কার খাতা? 270। লেখা সুন্দর। নুসরাত। নুসরাত জান্নাত আছো? স্যার আমারটা তো দেখলেন না। তোমারটা এখনো পাই নাই তো, নিচে আছে আরো। স্যার আমারটা হচ্ছে প্রথমে, প্রথমে? আমি ক্লাস শেষ হওয়ার সাথে সাথে দিয়েছিলাম। আচ্ছা, দেখতেছি তাইলে। আমরা সেদিন ক্লাস শেষ করছিলাম, এই তো এখানে না? তারপর এইটা? না স্যার, এটা সারিকা হিয়ার। ইমরোজ লেখা। ওকে, সারিকা ইমরোজ লেখা। স্যার এটা। হ্যাঁ সারিকা, এটা দেখছি আমি। এই যে তোমাকে হচ্ছে ই ওকে স্যার। করছিলাম, আমি প্রথমে এটা দেখছিলাম। আচ্ছা, এরপর যারা শেষে দিয়েছিলাম তাদের খাতাগুলো একটু দেখি। রাতের খাতা দেখছি। লামিসা। লামিসা ক্লাসে আছো? আচ্ছা লামিসা, তোমার লেখা যেটা হইছে ঢেউ খেলে গেছে, বুঝছো? এটা করা যাবে না। ট্রাই করবা যাতে লাইনটা সোজা হয়, বুঝছো? এই যে এটা শুরু করছো, এখানে একটা ঢেউ হইছে, এখানে এসে আরেকটা ঢেউ, আবার উপরে চলে গেছে। এটা দেখো আবার এভাবে এসে এভাবে চলে গেছে। এটা ঠিক করবা। এবং ঠিক করার জন্য তোমার হচ্ছে এই যে কার খাতা দেখলাম তখন, ওইটা ছিল এইটা হিয়ার খাতা। এইরকম খাতায় লিখবা, ঠিক আছে? আর যখন এইটাতে লিখবা তখন একটু আস্তে ধীরে লিখে লেখার লাইনটা সোজা করে লিখবা, ঠিক আছে? এখন আমরা চলে যাই আমাদের পড়ায়। আমরা লাস্ট ক্লাসে কত পেজ পর্যন্ত পড়ছিলাম, কেউ একটু বলো তো? 30 পেজ পর্যন্ত। পেজ নাম্বার? আচ্ছা, 30-এর ইংরেজি বলো। স্যার 30। 30 30 30 ওকে, আর হচ্ছে 13-এর ইংরেজি কি? 30 13। 31। হ্যাঁ 30-এর ইংরেজি স্যার, ওটা তো 31। 31 হয়ে যায়।
তার 31 তো 31 হয়ে যায়। হ্যাঁ 31 তো 31 হয়ে যায়। জি স্যার 13 তো 13। 13 হয়। 30 3 হবে। ওকে, তাইলে আমরা 30 পেজে চলে যাই। সবাই কি পড়ছিলা যা পড়াই দিছিলাম? Yes sir. ইয়েস স্যার। ওকে, জি স্যার। দেখি সবার ওয়ার্ড মিনিং গুলো মুখস্থ হয়েছে? জি স্যার। Yes sir. ওকে, দেখি কার কেমন মুখস্থ হয়েছে। সবাই আনসার করবা, ঠিক আছে? ওকে স্যার। ওকে, Okay sir. Okay sir. গ্রোসারি শপ অর্থ কি? মুদি দোকান। মুদি দোকান। স্পেন্ড অর্থ কি? ব্যয় করা। ব্যয় করা। ব্যয় করা। ব্যয় করা। ব্যয় করা। ওফেন অর্থ কি? সবসময়। হয়। প্রায়ই। আচ্ছা, প্রায়ই। এরপর হচ্ছে বলবা যে ফ্যামিলি অর্থ কি? পরিবার। 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 উইথ অর্থ কি? সাথে। 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 প্রাইমারি অর্থ কি? সরকারি। প্রাথমিক। প্রাথমিক। প্রাইমারি অর্থ সরকারি কে বললা? গভর্নমেন্ট অর্থ কি? সরকারি। 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 স্যার, হ্যাঁ বলো। গভ কি সরকারি না? গভর্নমেন্ট। গভ গভ। হ্যাঁ, গভ মানে হচ্ছে এটা সংক্ষেপে বোঝাই জিওভি, একটা ডট থেকে আবার টি দেওয়া থাকে, তাই না? গভ মানে হচ্ছে সরকারি। ইয়েস এই যে স্যার। এই যে এতটুক দেওয়া থাকে, তাই না? গভ। ইয়েস স্যার। তাহলে এটা হচ্ছে টোটালি বলা হয় গভর্নমেন্ট বা সরকারি। এরপর হচ্ছে ক্লাস অর্থ কি? ক্লাস শ্রেণী কক্ষ। শ্রেণী। শ্রেণী। কক্ষ। প্ল্যান অর্থ কি? পরিকল্পনা করা। পরিকল্পনা করা। আচ্ছা, তাইলে সবাই পড়ে আসছো। জি স্যার। প্লে অর্থ কি? খেলা। খেলা। ওকে, তোমাদের হোমওয়ার্ক ছিল 2.1, যেটা সবাই করছো মোটামুটি, এবং 2.2 ছিল। এবার বলো তো দেখি, প্যারেন্টস দিয়ে কোনটাকে বুঝাই? ফাদার বোঝায়। প্যারেন্টস দিয়ে ফাদার এন্ড মাদার। আঙ্কেল দিয়ে কোনটা বুঝাই? ব্রাদার অফ আওয়ার ফাদার অর মাদার। ফাদার অর মাদার। ওকে, এরপর হচ্ছে গ্র্যান্ড চিলড্রেন দিয়ে কোনটা বুঝাই? চিলড্রেন অফ সন অর ডটার। Children of our uncle or auntie. চিলড্রেন অফ ওয়ান্স সন অর সন অর ডটার। ডটার। ইয়েস স্যার। এরপর হচ্ছে গ্র্যান্ড প্যারেন্টস। Children of our ফাদার অফ আওয়ার প্যারেন্টস। and mother of our parents. ওকে, এরপর হচ্ছে কাজিন। Children of our uncle or aunt. ওকে, আমরা এগুলার বাংলা বুঝছি? Auntie. জি স্যার। এটার বাংলা বুঝছি আমরা সবাই? জি স্যার। সবাই একটু কথা বলো। স্যার একটু বুঝেছি। একটু একটু বুঝছি। স্যার একটু। হ্যাঁ বলো। বুঝিয়ে দিলে ভালো হয়। আচ্ছা, বুঝে গেছি। আমাদের একটু একটু করে যদি ভোকাবুলারি শেখানো হয় তাহলে তো ভালো হয়। হ্যাঁ, এই যে ভোকাবুলারি সেদিন আমি লিখে দিছিলাম, আজকে আবার ধরলাম, পারলা, এরকম করে আমরা ভোকাবুলারি গুলোও শিখবো। আরো আচ্ছা, এক্সট্রা দিলে ভালো হতো। এক্সট্রা দিলে ভালো হইতো। আচ্ছা, আমি লিখে দিব তাই এক্সট্রা কিছু। আচ্ছা, এবার আমি এইটা একটু বুঝাই দেই। অনেকে অল্প অল্প বুঝছো, আবার অনেকে বোঝো নাই, আবার অনেকে বুঝছো। এবার দেখো, প্যারেন্টস। প্যারেন্টস মানে কি বলো তো? মা বাবা।
বাবা মা বা মাতা পিতা। তাইলে ফাদার অর্থ কি? বাবা বাবা। আর মাদার অর্থ মা, তাই না? তাহলে মা এবং বাবা, এটা দিয়ে কি বুঝাই? প্যারেন্টস বুঝাই। প্যারেন্টস তারপরেরটা দেখো, আঙ্কেল অর্থ কি বুঝায় বলো তো? আঙ্কেল কাকে বলে মূলত? ওকে, তাইলে আমরা একটু দেখি, এই যে এটার সাথে আমরা কোনটা দিচ্ছিলাম? এইটা, তাই না? তাইলে ব্রাদার অর্থ কি? আওয়ার ফাদার ব্রাদার অফ আওয়ার ফাদার। ব্রাদার মানে ভাই, অফ আওয়ার ফাদার আমাদের বাবার ভাই অথবা মায়ের ভাই। বাবার ভাই অথবা মায়ের ভাইকে কি বলা হয়? আঙ্কেল বলা হয়, তাই না? চাচাকে আমরা কি বলি? চাচাকে আমরা কি বলবো? আঙ্কেল বলবো। আবার মায়ের ভাই আমাদের কি হয়? মামা হয় না? তাহলে মামাকেও আমরা কি বলি? আঙ্কেল বলি। আঙ্কেল ওকে, এরপর আমরা গ্র্যান্ড চিলড্রেন অর্থ কি বলতো? নাতি নাতনি। এটা দিয়ে আমরা কোনটার সাথে দিচ্ছিলাম? The children ওকে, তাহলে এবার আমরা দেখি চিলড্রেন মানে কি বলতো? শিশু বা ছেলে, তাই না? ছেলে মেয়ে বা শিশু। অফ ওয়ান সন, ওয়ান্স অর্থ কি বলতো? একজনের। একজনের, ঠিক আছে? একজনের, সন পুত্র অথবা ডটার। তাইলে চিলড্রেন অফ ওয়ান সন, একজনের ছেলের পুত্র বা কন্যা। একজনের কি হইল? ছেলের পুত্র অথবা কন্যা, সে হচ্ছে কি গ্র্যান্ড চিলড্রেন। মানে হচ্ছে, মনে করো তোমার গ্র্যান্ড চিলড্রেন মানে হচ্ছে নাতিপুতি, তাই না? নাতি নাতনি। তাইলে নাতি নাতনি কে তোমাকে ডাকে বলো তো? দাদা না? দাদা অথবা দাদি অথবা নানা নানু। তাইলে সেই ক্ষেত্রে তুমি তার ছেলের হয় কন্যা হবা অথবা পুত্র হবা, তাই না? এরপরেরটা গ্র্যান্ড প্যারেন্টস অর্থ কি? দাদা দাদি দাদা দাদি। এবার আমরা এটার সাথে কোনটা দিচ্ছি? এইটা। তাইলে ফাদার পিতা এবং মাদার মা, পিতা এবং মা, অফ আওয়ার প্যারেন্টস আমাদের পিতা মাতার মা অথবা বাবা। তাইলে বাবার পিতামাতা কারা? দাদার দাদি। আর মায়ের পিতামাতা কারা? নানা আর নানি। বুঝছো এবার সবাই? হ্যাঁ বলো। হ্যাঁ, কাজিনেরটা এবার। কাজিন অর্থ কি বলতো? চাচাতো ভাই চাচাতো ভাই বোন। চাচাতো ভাই বোন বা ফুফাতো ভাই বোন। এখন আমরা এটার সাথে কোনটা দিচ্ছি? চিলড্রেন অফ আওয়ার আঙ্কেল। তাইলে আঙ্কেল আমরা কাদেরকে বলি বলো তো? এই যে আমরা পড়ে আসলাম, আঙ্কেল কাদেরকে বলতেছি? চাচা মামা। তারপর হচ্ছে খালুকে কি বলা হয়? ফুফাকে কি বলা হয়? আঙ্কেল বলা হয়, তাই না? তাইলে তাদের যে চিলড্রেন গুলো আছে সবাইকে আমরা কি বলবো? কাজিন বলবো, তাই না? বলো তো। তাইলে তোমার ফুফাতো, মামাতো, চাচাতো সবগুলা ভাই বোনকে কি বলা যায়? কাজিন বলা যায়। এবার বুঝছো সবাই? বাংলা সহ বুঝছো ক্লিয়ারলি? ওকে, তাইলে আমরা এবার চলে যাব নাউনে। এরপর আছে আমাদের নাউন। নাউন অর্থ লিখে নাও। নাউন অর্থ কি বলতো? নাম। তাইলে নাউন অর্থ হচ্ছে নাম। যে ওয়ার্ড দিয়ে কোনো কিছুর একটা নাম বুঝাবে সেটাই হচ্ছে আমাদের নাউন। আচ্ছা, কারো একজনের নয়েজ হচ্ছে, সে একটু মিউট করবা। আচ্ছা, তাইলে আমরা নাউন বলবো কোন ওয়ার্ডটাকে? যে ওয়ার্ড দিয়ে কোনো কিছু, যে কোনো কিছুর একটা নাম বুঝালেই সেটাকে আমরা কি বলবো? নাউন বলবো। এখন দেখো তো,
যে রাহাত অ্যান্ড হিজ ফ্যামিলি, ফ্যামিলি রাহাত এগুলাকে বোল্ড করা আছে, দেখতে পাও? Noun. এগুলো হচ্ছে নাউন। লিভ ইন এ স্মল ভিলেজ ইন রংপুর, তাইলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, দেখো কি বলছে, ইন দ্য অ্যাবোভ সেন্টেন্স, অ্যাবোভ অর্থ লিখে নাও, অ্যাবোভ অর্থ উপরে, অ্যাবোভ অর্থ উপরে। স্যার লিখেছি। ওকে, স্যার লিখেছি। তাহলে ইন দ্য অ্যাবোভ সেন্টেন্স, উপরের Where বাক্যে is that? দ্য ওয়ার্ডস রাহাত, ফ্যামিলি, ভিলেজ, রংপুর আর নাউন্স, এই সবগুলা হচ্ছে নাউন। এখন তোমাদের জন্য একটা কোশ্চেন, সেটা হচ্ছে এখানে ওয়ার্ডের এখানে এস কেন যুক্ত করা হয়েছে? তার কারণ এখানে অনেক ধরনের ওয়ার্ড রয়েছে। Noun word আছে তার অনেকগুলি শব্দ তাইলে শব্দ মিলাই প্লাস, স্যার অনেকগুলো ওয়ার্ড থাকার কারণে এখানে এস বসেছে। ওকে ওকে, থ্যাংক ইউ। তাহলে অনেকগুলা না বললে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে যে একের অধিক এখানে ওয়ার্ড আছে, সেই জন্য এখানে দেখতে পাচ্ছি না। স্ক্রিন দেখতে পাচ্ছ না, তোমার নেটওয়ার্কের সমস্যা হবে হয়তো, বা যদি না দেখতে পাও নতুন করে যুক্ত হবা। আমরা অপেক্ষা করছি, যদি না দেখতে পাও দ্রুত যুক্ত হবা Yes, নতুন sir. করে। দেখতে পাও? ওকে, হইছে? দেখতে পাও এবার সবাই? জি স্যার। ওকে, তাইলে আমরা এখানে বেশ কিছু নাউন দেখতে পাচ্ছি। এখন এখানে একটা কথা বলছে যে এ নাউন ইজ এ নেমিং ওয়ার্ড। নেমিং ওয়ার্ড মানে কি বলতো? নাম শব্দ। নেমিং ওয়ার্ড মানে কি? নাম শব্দ নাম বা শব্দ। নামের শব্দ। হ্যাঁ, নামের শব্দ, যেটাকে সংক্ষেপে বলা হয় নাম শব্দ, অর্থাৎ যে কোনো নাম বোঝাবে সেটাই হচ্ছে নাউন। তাহলে ইট ইজ ইউজড ফর, এটা ব্যবহার করা হয় ফর নেমিং এ পারসন, একজন ব্যক্তিকে ডাকার ক্ষেত্রে ব্যবহার করা হয়। অ্যান অ্যানিমাল, অ্যানিমালকে ডাকার সময় ব্যবহার করা হয়। প্লেস অর্থাৎ জায়গার নামের ক্ষেত্রে ব্যবহার করা হয়। স্যার আমার নেট চলে গেছিল, আমাকে নেমিং ওয়ার্ড আচ্ছা আচ্ছা, বুঝাই দিচ্ছি, তোমার নেটওয়ার্কের এখনো ঠিক হয় নাই, নেটওয়ার্ক সমস্যা এখনো আছে। তুমি কি আমার কথা ঠিকঠাক শুনতে পাচ্ছ? পাইলে আমি আরেকবার বলতেছি, শোনা যায় এখন? বাকিরা শুনতেছো ঠিকঠাক? Yes sir. ওকে, তাইলে হচ্ছে ওর নেটওয়ার্ক Yes সমস্যা। sir. ওকে, আর একবার বলি আমি। তাইলে এখানে আমরা একটা সেন্টেন্স দেখলাম, তাই না? এটাকে কি বলা হয় বলো তো? সেন্টেন্স কি না? Yes sir. তাহলে পুরাটা হচ্ছে একটা সেন্টেন্স। এই সেন্টেন্সের মধ্যে অনেকগুলো ওয়ার্ড আছে। এখন এই ওয়ার্ডের মধ্যে থেকে বেশ কয়েকটা ওয়ার্ডকে বোল্ড করে দেওয়া আছে, এই যে রাহাত, ফ্যামিলি, ভিলেজ এবং রংপুর। এগুলাকে বোল্ড করার কারণ হচ্ছে এগুলো সবগুলো নাউন। এখন আমরা জানি যে নাউন কাকে বলে? যে ওয়ার্ড দিয়ে কোনো একটা কিছুর নাম বুঝায়, যে কোনো কিছুর নাম বুঝালেই সেটা কি হবে? নাউন হবে। ঠিক আছে, যে কোনো কিছুর নাম হইতে পারে, সেটাই হচ্ছে নাউন। এখন বলছে কি যে এখানে এই যে উপরের যে সেন্টেন্সগুলো দেখলাম আমরা, রাহাত, ফ্যামিলি, ভিলেজ, রংপুর আর নাউন, এগুলো হচ্ছে নাউন, সেগুলো আবার নতুন করে রিপিট করছে। এখন আমরা এখান থেকে যেটা দেখার সেটা দেখবো যে এ নাউন ইজ এ নেমিং ওয়ার্ড। নাউন হচ্ছে একটা নাম শব্দ। নাউন কি শব্দ? নাম শব্দ। নাম কারণ শব্দ। নাউন দিয়ে অন্য কিছু বুঝায় না। অন্য কিছু বুঝায় নাউন দিয়ে? বলো তো, নাউন দিয়ে কি কাজ করা বুঝায়? নো স্যার। নো নাউন দিয়ে স্যার। কাজ করা বুঝায়? আচ্ছা, শুধুমাত্র নামই বুঝাবে নাউন দিয়ে। তাইলে নাউনটাকে বলা হচ্ছে যে নেমিং ওয়ার্ড, অর্থাৎ এটা হচ্ছে একটা নাম শব্দ, সবকিছুর নাম বুঝাবে। এখন ইট ইজ ইউজড ফর নেমিং পারসন, একজন ব্যক্তির ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। যেমন হচ্ছে রহিম, করিম, এখানে হচ্ছে আমরা যারা আছি সবার এক একজনের নাম আছে, তাই না? তাহলে সবার নাম কি বলতো? সবার নামগুলাকে কি বলবো আমরা? নাউন বলবো। কি বলবো? জি স্যার। নাউন। নাউন বলবো। এরপরে হচ্ছে এখানে আছে অ্যানিমাল। এখন বলো তো
আমরা হচ্ছে গরুকে কি বলে ডাকি? কাউ কাউ। তারপর হচ্ছে আছে ক্যাট, তারপর হচ্ছে ডগ। তাহলে এই যে নাম ধরে ডাকা হচ্ছে এগুলা কি বলতো? সবগুলাই নাউন নাউন। নাউন। এরপর হচ্ছে প্লেস। প্লেস অর্থ কি বলতো? জায়গা বা যেমন স্থান। জায়গা। জায়গা অথবা স্থান। তাইলে এখন মনে করো বললাম যে বাংলাদেশ, ঢাকা, রাজশাহী, খুলনা, চিটাগাং। তাইলে সবগুলা কি হবে বলতো? নাউন। 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 কারণ কি? এগুলো হচ্ছে জায়গার নাম এগুলো বোঝাচ্ছে। কোনো স্থান বা জায়গার জায়গার নাম নাম। বোঝাচ্ছে তার জন্য। হ্যাঁ, আর এগুলো নাম দিয়ে। মানেই নাউন। হ্যাঁ, নাম মানেই হচ্ছে নাউন। এরপর হচ্ছে এ থিং। থিং মানে কি বলতো? কোনো কিছু। আর কোনো কোনো বস্তু। বস্তু। কোনো কিছু বা কোনো একটা বস্তুকে বোঝায়। যেমন হচ্ছে আমরা ফোন দিয়ে ক্লাস করছি, তাইলে মোবাইল হচ্ছে একটা থিং। তারপর হচ্ছে আমরা বস্তু। খাতায় লিখি, বই দিয়ে খাতাটা হচ্ছে পড়ছি। একটা। তারপর হচ্ছে বই দিয়ে পড়ছি, বুক। তারপর হচ্ছে পেন দিয়ে লিখছি, পেন। সো এইগুলা হচ্ছে আমাদের বস্তুগুলা হচ্ছে আমাদের নাউন, যেগুলাকে নাম ধরে ডাকা হচ্ছে। এরপর হচ্ছে এই গ্রুপ। গ্রুপ মানে কি বলতো? একটা দল না? ইয়েস স্যার। এই যে আমরা দল। এখানে দেখছিলাম যে এখানে একটা ফ্যামিলি দেওয়া আছে, ফ্যামিলি দিয়ে একটা দল বুঝায় কি না বলতো? ইয়েস স্যার, একটা দল বোঝায়। একটা দল বুঝাই, তাই না? ফ্যামিলি কি একজনে ফ্যামিলি হয়? না স্যার নো স্যার। হয় না। তাইলে ফ্যামিলি হইতে হইলে অবশ্যই একটা দল প্রয়োজন, বেশ কয়েকজন মানুষ থাকবে সেখানে, এবং হ্যাঁ, তাদেরকে দুই নিয়ে একটা তিনজন চারজন হয়। হ্যাঁ। তাইলে এখানে আমরা বেশ কিছু এক্সাম্পল দেখতে পাচ্ছি। দেখো এখানে বলছে যে পার্সন মানে ব্যক্তি। ব্যক্তির নাম দেওয়া আছে রাহাত, সুমি, নিখিল, ইটসেট্রা। তাইলে পৃথিবীর যত মানুষ আছে সবার নাম কি হবে কোন পার্টস অফ স্পিচ? না। নাম। নাউন নাউন। 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 পার্টস অফ স্পিচ নাম শুনছো? জি ইয়েস স্যার। স্যার। পদ প্রকরণ ওকে, সবাই শুনছো? জি দেখি স্যার। তো একটু, কে স্যার শোনো নাই? গ্রামার বই সর্বপ্রথম পড়া পার্টস অফ স্পিচ। হ্যাঁ, গ্রামার বইয়ে সর্বপ্রথম পড়া হচ্ছে পার্টস অফ স্পিচ। শোনো নাই কে? কেউ আছো যে পার্টস অফ স্পিচ নাম শোনো নাই বা পড়ো নাই একটু? ওকে, দেখি তাইলে একটু তোমরা বলো যে পার্টস অফ স্পিচ কাকে বলে? সবাই নিজের মতো করে একটু সংজ্ঞা বলো দেখি, বা মুখস্থ যদি থাকে মুখস্থ বলো। কেউ পারবা না? স্যার আমি পারবো, একটু মনে করছি। আচ্ছা, মনে করছো। আর কে পারবা? একটি বাক্যের প্রত্যেকটি অংশকে পার্টস অফ স্পিচ বলে। ওকে, লামিসা, থ্যাংক ইউ। তাইলে আমরা জানি যে একটা বাক্যের মধ্যে সবগুলা ওয়ার্ডকে এক একটা পার্টস অফ স্পিচ বলে। পার্ট অর্থ কি বলতো? পার্ট অংশ। 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 আর স্পিচ অর্থ হচ্ছে বাক্য। তাইলে টোটালি হচ্ছে ভাষা। বাক্যের অংশ। পার্টস অফ স্পিচ অর্থ হচ্ছে বাক্যের অংশ। তাহলে বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি ওয়ার্ডকে আমরা কি বলবো? পার্টস অফ স্পিচ বলবো। এখন দেখো এই যে একটা বাক্য ছিল বলতো, এটা বাক্য কি না বলতো? সেন্টেন্স মানে কি? বাক্য। বাক্য। তাইলে এই যে যেগুলো মার্ক করা আছে এগুলো আমরা জানতেছি নাউন। তাইলে এই যে বাকি যেগুলো আছে এগুলাও তো কোনো একটা পার্টস অফ স্পিচ হবে কি? হবে কি না বলতো? হবে। হবে। তাইলে প্রত্যেকটা এক একটা পার্টস অফ স্পিচ, প্রত্যেকটা আলাদা আলাদা নাম আছে, তাই না? জি স্যার। তাইলে আমরা ইয়েস জাস্ট স্যার। এখন হচ্ছে নাউন যেহেতু পড়তেছি আমরা নাউনে একটু ফোকাস দেই। এরপরে যখন অন্যান্য পার্টস অফ স্পিচ আসবে তখন আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। তাইলে আমরা নাম অর্থাৎ পৃথিবীতে যত ব্যক্তির নাম পাবো সবগুলো স্যার। হবে নাউন। বলো। স্যার ইংরেজিতে পার্টস অফ স্পিচ বলতে গেলে এরকম হবে না যে দ্য ডিফারেন্ট kinds, sorry, আচ্ছা, এটা kinds কিনস না, এটা হচ্ছে of কাইন্ডস। words are called part of speech. হ্যাঁ, হবে। আচ্ছা, আমরা তাইলে পৃথিবীর যত মানুষের নাম সবগুলা কি একসাথে সবাই বলো?
স্যার যেমন মানুষের নাম যেমন রাহাত, তারপর সুমি, হুম আর এনিম্যালস যেমন টাইগার, ক্যাট, কাউ, এবং প্লেস যেমন যে কোনো জায়গা যেমন আপনার ঢাকা, তারপর লন্ডন, হুম গাজীপুর এরকম। আর থিংস মানে কোনো বস্তু যেমন উম, মনে করেন আমরা মোবাইল দিয়ে ক্লাস করছি, মোবাইল একটা বস্তু, বই পড়ছি, বইয়ে একটা বস্তু, মানে আরো টেবিলে আমরা বসে খাই, টেবিলে একটা বস্তু। এবং গ্রুপ মানে কোনো ফ্যামিলি বা কোনো দল, যেমন আমরা আমাদের ক্লাসে অনেকে মিলে আমরা ক্লাস করি, আরো পরিবারে অনেকে আছে, এবং আর্মিতেও বা পুলিশেও অনেক মানুষ জব করে, ওকে। এটাও আচ্ছা, দল। রাদের কথা সবাই শুনছো? ইয়েস স্যার। ওকে, আমি আরেকবার সুন্দর করে বুঝাই দেই, একটু সবাই শুনবা। এখন আমরা পার্সন সবগুলা বুঝছি তাই না, যে মানুষের নাম হলে সেটা নাউন হয়। এখন অ্যানিমালস এখানে যেগুলো দেওয়া আছে এর বাইরে অনেক অনেক অ্যানিমাল আছে যেগুলোকে বলা হয়, যেমন হচ্ছে এখানে যদি আমি নেই যে ফিশ, কি হবে বলো তো? ফিশ। এন্ড ফি অ্যানিমেল। অ্যানিমাল। তাহলে এটা কি কি বলবো, কোন পার্টস অফ স্পিচ? নাউন। 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 আচ্ছা, তাইলে সবগুলা অ্যানিমালকে আমরা কি বলবো? নাউন। নাউন। এরপর হচ্ছে প্লেস। প্লেস এখানে দেওয়া আছে, দেখো সাভার, চেনো সাভার? নাম শুনছো? জি স্যার। জি স্যার। তারপর হচ্ছে রাজশাহী, নাম ইয়েস শুনছো? স্যার। জি ইয়েস স্যার। স্যার। স্কুল। তারপর হচ্ছে ভিলেজ। এখন এখানে আমি যদি দেই যে হচ্ছে মার্কেট, কি হবে? এটা নাউন হবে, মানে একটা নাউন হবে। জায়গার নাম। তারপর যদি দেই হচ্ছে মসজিদ, তাও কি তাহলে হবে? একটা নাউন হবে। তাইলে এটাও নাউন হবে। এরপর হচ্ছে থিং। দেখো বুক, পেন্সিল সবগুলা থিং কিনা বলো তো, বস্তু কিনা? জি ইয়েস স্যার। স্যার। তারপর হচ্ছে বোতল, শার্ট সবগুলো হচ্ছে বস্তু, সো এগুলা হচ্ছে ইয়েস নাউন। স্যার। এরপর আমাদের যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে গ্রুপস। এখন দেখো, একজনে তোমরা হচ্ছে কারোর ক্লাসে একজনে একটা ক্লাস হইছে, নো তোমাদের স্যার। ক্লাসে কতজন নো থাকে বলো তো? স্যার। একের অধিক না না বলো তো? স্যার। একের জি অধিক স্যার। থাকে। একের অধিক থাকে। তাইলে একজনে কখনো একটা ক্লাস হয় না বা হবে না, সো অবশ্যই সেটা গ্রুপ হইতে হবে। এরপর হচ্ছে ফ্যামিলি। ফ্যামিলি কি একজনে একটা ফ্যামিলি হয়? নো স্যার। মনে করো হচ্ছে রাস্তা দিয়ে রাত হেঁটে যাচ্ছে। আচ্ছা, নয়েজ হচ্ছে কার এটা, সে একটু মিউট করবা। আহ, মনে করো রাত হেঁটে যাচ্ছে রাস্তা দিয়ে, ঠিক আছে? আমি রাতকে দেখে কি বলবো, যে একটা ফ্যামিলি হেঁটে যাচ্ছে? নো স্যার। বলবো না। নো স্যার। বাট যদি রাদের সাথে তার বাবা, তার মা, তার ছোট ভাই বা বড় বোন যে কেউ একজন যদি থাকে, তখন আমি কি বলতে পারবো কিনা যে একটা ফ্যামিলি হেঁটে যাচ্ছে? ইয়েস স্যার। তাইলে ফ্যামিলি হইতে হইলে অবশ্যই একটা দল হইতে হবে, তাই না? জি একের স্যার। অধিক লোক থাকতে হবে। এরপর হচ্ছে আর্মি। আর্মি অর্থ কি জানো? জি স্যার, স্যার। কি বলো তো? সেনাবাহিনী বা এয়ারফোর্সে চাকরি করে। সৈন্য। আর্মি অর্থ কি? সৈন্য। 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 তাইলে একজনে কি সৈন্য হয়? নো স্যার। ও স্যার, অনেকজন, একের অধিক হয়। একের অধিক হয়, তবে আমরা সেটাকে বলতে পারবো আর্মি, ঠিক আছে? শ্রেষ্ঠ সৈন্য হইতে পারে, কিন্তু তাও সৈন্য অনেকজন থাকে। হ্যাঁ। তাইলে আমরা সবাইকে নাউন বুঝছি। জি স্যার। ইয়েস স্যার। ইয়েস স্যার। এবার বলো হ্যান্ড, এটা কি নাউন হবে? জি স্যার। ইয়েস স্যার। ইয়েস স্যার। কেন হবে বলো তো, কে বলতে পারো? কারণ এটা একটা বস্তু। নাম। আচ্ছা, এটা এটা একটা হচ্ছে আমাদের নাম। বডি স্যার, এটা পার্টের একটা একটা অংশ, নাম। তাই না? এটা হচ্ছে জি আমাদের স্যার। একটা বডি পার্ট, এটাকে একটা নাম ধরে ডাকা হয়, এটা হচ্ছে একটা নাম। হ্যান্ড, হ্যান্ড দিয়ে একটা জিনিসকে বোঝানো হয়, একটা পার্টকে বোঝানো জি হয় স্যার। আমাদের। সেম ভাবে যদি বলি যে লেগ, কি হবে এটা? স্যার একটু নিচে নাউন। লেখেন, দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছ না? একটু। স্যার আর একটু দেখতে পাচ্ছি না। এবার ঠিক আছে না?
Yes, sir. ওকে, আরেকটু বড় করে দিলাম। তারপর আমি যদি লিখি যে অ্যাপল, কি হবে? এটা একটা নাম। এটা একটা নাম। নাউন তাহলে এটা হবে। হচ্ছে আমাদের নাউন। এরপর যদি বলি যে স্যার টয়। আচ্ছা, টয় বলছে কেউ একজন, টয় লিখলাম। তাহলে টয় দিয়ে কি বুঝায় বলো তো? পুতুলকে বুঝায়, তাহলে একটা নাম না? Yes, sir. স্যার তাহলে উইন্ডো এটা হচ্ছে লেখা নাউন। যায় না? হ্যাঁ বলো, কি লেখা যায়? স্যার উইন্ডো। উইন্ডো। এখন তোমাদের কাজ সেটা হচ্ছে তোমরা সবাই 2 মিনিট সময় তোমাদের রুমে কি কি নাউন আছে সবগুলো খাতায় লেখো। বাংলায় হতে পারে অথবা ইংরেজিতে হইতে পারে, সবগুলা নাউন লিখতে পারবা? ওকে স্যার। Yes, sir. কয়টা নাম Yes, sir. আচ্ছা, 5টা করে লিখবা, বেশি না, 5টা, 5টা করে। ওকে স্যার। ওকে স্যার। তোমার রুমে চারদিকে তাকাবা, কি কি দেখতে পাচ্ছ, যেগুলাকে তুমি নাম ধরে ডাকো সবগুলাই হচ্ছে নাউন। সো যে কোনো 5টা পিক করবা, যার হয়ে যাবে সে একটু বলবা প্রথমেই। স্যার ওয়ার্ড্রোব, মগ, ক্যাট, সোফা, আলমিরা। ওকে, থ্যাংক ইউ। স্যার বুক, শেষ। স্যার বুক, টিভি, ফ্যান, লাইট। ফ্যান, লাইট। ওকে, থ্যাংক ইউ। এরপর কে বলবা? একজন, যদি একজন শুরু করে বাকিরা চুপ থাকবা, ঠিক আছে? হ্যাঁ, মনি, মনি বলো। স্যার আমার নাম হিয়া। হিয়া, সরি। তোমাদের হচ্ছে একজন হচ্ছে মৌনি, আরেকজন হচ্ছে মনি, সূত্রধর এখানে দেওয়া আছে, তো গুলাই এটা আমার ফেলতেছি। মায়ের নাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি লিখে নিয়েছিলাম, বাট ওইটা এখন আমার হাতে কাছে নাই। ঠিক আছে, বলো হিয়া। হবে ডোর, ফ্যান, চেয়ার, টেবিল, মিডল ওয়ার্ড্রোব। ওকে, সবাই লিখছি তাই না? কেউ লিখতে পারো না এমন আছো? আমি বলি, আমি আচ্ছা, বলি, বলো আমি বলো বলবো। বলো। টেবিল, ফ্যান, সোফা, বুকশেলফ, পেন, চেয়ার। ওকে, থ্যাংক ইউ। স্যার আমি আর- বলবো। স্যার আমি বলি। স্যার আমি বলবো। আচ্ছা, বলো। স্যার টেবিল, চেয়ার, বুক, এসি, ফ্যান, আলমিরা। ওকে, থ্যাংক ইউ। এরপর হচ্ছে রাত, আমি বলো বলি, বলো। ফোন, বুক, টেবিল, ক্যাট, ব্যাগ, পেন, পেন্সিল, ফ্যান, ডোর, পারফিউম। ওকে ওকে ওকে, রাত অনেকগুলা লিখছো, অনেকগুলা লিখছো। আচ্ছা, এখন তাইলে আমরা কতগুলা লিখতে পারবো বলো তো মিনিমাম? স্যার অনেকগুলো। অনেকগুলো, তাই না? যেটা আমরা এখন কাউন্ট করে বলতে পারতেছি না যে কতগুলা লিখতে পারবো, অনেক লেখা যায়, তাই না? আমরা চোখ দিয়ে যা কিছু দেখতেছি আমাদের প্রত্যেকের রুমে, সবকিছুকে একটা নাম ধরে ডাকি, ডাকি কি না বলো তো? তাহলে সবগুলাই হচ্ছে নাউন, তাই না? অনেক ধরনের হয় নাম, কখনো খুঁজে বের করা যাবে না যে নামের শেষ কোথায়। হ্যাঁ। আচ্ছা, কে আর আর কে জানি কিছু বলতেছিলা, একটু বলো আরেকবার। কিছু বলতেছিলা আমাকে? রুমের সবকিছুই নাম। হ্যাঁ, রুমের সবকিছুই হচ্ছে নাউন। আমি যেগুলাকে নাম ধরে ডাকতে পারতেছি সবকিছুই হচ্ছে নাউন। তাইলে অনেক অনেক নাউন আমরা লিখতে পারবো। কারো রুম কি একদম ফাঁকা আছে, যে একদম কিছু নাই, শুধু দেয়াল, চারদিকে 4টা দেয়াল? নো স্যার। এমন তো নাই, তাই না? তাইলে এই যে দেয়াল বললাম, ওয়াল, ওয়ালটাকে কি বলতে পারি বলো তো? এটাও নাউন না? তাইলে সবকিছুকে আমরা নাউন বলতে পারতেছি। তাইলে আমরা যেটা করব, নেক্সট ক্লাসে আমরা Yes, sir. যে যতগুলা পারি আমাদের রুমে, বাইরের না, জাস্ট আমাদের রুমের, বাইরে গেলে তো আমরা অনেক লিখতে পারবো, তাই না? রুম থেকে যদি বাইরে যাই বা বাসা থেকে বের হয়ে বাইরে যাই, অনেক অনেক নাউন দেখতে পাবো আমরা।
আমরা বাইরে না গিয়ে জাস্ট রুমের মধ্যে আমরা কি কি দেখতে পাচ্ছি সবগুলো নাউন লিখবো, ঠিক আছে? জাস্ট কমা দিয়ে লিখবা, এই যে এরকম করে একটা করে কমা দিবা, এখানে লিখে দিবা, ঠিক আছে? স্যার বুঝিনি, একটু আগে বলবেন? ওকে, যেটা করবা সেটা হচ্ছে তোমার রুমে তুমি যতগুলা নাউন দেখতে পাচ্ছ সবগুলা লিখবা। নেক্সট ক্লাসের জন্য হোমওয়ার্ক এইটা। এইভাবে লিখবা যে মনে করো হ্যান্ড একটা লিখলা, লেখার পর একটা কমা দিবা, তারপর ল্যাম্প লিখলা, তারপর হয়তো বা ফ্যান লিখলা, জাস্ট কমা দিয়ে দিয়ে লিখে ফেলবা, ঠিক আছে? জি স্যার। সবাই বুঝছো? জি স্যার স্যার। সবকিছু? হ্যাঁ, তুমি যতগুলা লিখতে পারবা, ঠিক ওকে আছে? স্যার। অনেকগুলা লিখতে পারবা, দেখবা যে অনেকগুলা হইছে। যখন দেখতেছো অনেকগুলা হইছে আর লিখবো না, তখন রেখে দিবা। বাট একবার লিখতে লাগলে দেখবা যে অনেক কিছু লিখতে পারতেছো। আচ্ছা, আমরা এবার একটু এখান থেকে নাউন গুলা খুঁজে স্যার বের করার ট্রাই কতগুলি করি। লিখবো নাউন? তুমি যতগুলা পারবা, তোমার রুমে অনেকগুলা নাউন আছে, ঠিক আছে না? স্যার। তুমি যতগুলা পারবা সব কিছু লিখবা। এখন আমরা এখান থেকে একটু নাউন ফাইন্ড আউট করি, দেখি পারি কিনা। দেখো, প্রথম সেন্টেন্সে বলা হয়েছে যে মাহমুদ ইজ এ বয়, হি লিভস ইন চাঁদপুর। এখন বলো তো নাউন কোনটা এখানকার মধ্যে? প্রথম সেন্টেন্সের মধ্যে নাউন কোনটা? স্যার মাহমুদ। বয়টাকে কি নাউন স্যার ধরবো? এটা আমার নাম, এটা আমার নাম। হ্যাঁ, আচ্ছা, তোমার নাম এটা। আচ্ছা, বয়টাকে কি আমরা নাউন ধরবো কি না? নো স্যার, বয় তো অনেকজন হয়। হ্যাঁ, বয় বয় ধরে ডাকা হয় না? যেমন হচ্ছে এখানে কে আছে? সাহাত আছে, তাই না? সাহাত, Yes, সরি sir. রাত, জি সাহাত স্যার। আছে। তাইলে হচ্ছে তোমাদেরকে কি আমি বয় বলে ডাকতে পারবো? নো স্যার। নো স্যার। আচ্ছা, গার্ল বলে ডাকতে পারবো কাকে কাকে? নো স্যার। নো স্যার। আচ্ছা স্যার আছে তার জন্য। আচ্ছা, আমি যদি বলি হাই বয়েস, বলা যায়? নো স্যার। স্যার বলা যায় না? স্যার ক্লাস বক্সে কি জানি মেসেজ দিয়েছে। স্যার এমনি বলা যায়, যেমন ক্লাসে কোনো শিক্ষক আসলে সে বলতে পারে ইংরেজিতে হাই বয়েস। আচ্ছা, রাত টেক্সট করছিলা, জি স্যার। কিছু বলতা এখন? স্যার আমি গ্রুপে পাঠিয়েছিলাম আমি যা যা লিখেছি। আচ্ছা আচ্ছা, আচ্ছা, এটা হচ্ছে কইছিলাম আমরা বয়, তাই না? বয় হচ্ছে একটা জি, স্যার। কমন নাউন, বুঝছো? এটা হচ্ছে একটা নাউন, এটাও একটা কি? নাউন। এটা হচ্ছে সমজাতীয় নাউন। যেমন হচ্ছে দেখো যে আমি যদি বলি যে রাফি ইজ এ বয়, বলা যায়? তারপর Yes, যদি sir. বলি যে রাহিম ইজ এ বয়, বলা যায়? ইয়েস স্যার। ইয়েস স্যার। Yes, sir. বলা যাচ্ছে কি না? জি স্যার। এখন যদি Yes, বলি sir. হি ইজ এ বয়, বলা যায়? Yes, sir. ইয়েস স্যার। তাইলে এখন তোমাদের কাছে কোশ্চেন, এই যে এ লিখলাম, এখানে এ, এখানে এ, এখানে এ, এটাকে আমরা কোন পার্টের উপর ভেতর পড়ছিলাম বলো তো? একদম ক্লাসের শুরুর দিকে আমরা এ নিয়ে কাজ করছিলাম, এ এন দি, নাম মনে আছে? জি স্যার। ইয়েস স্যার। এ এন দি কে কি বলা হয়? আর্টিকেলস। আর্টিকেল। এখন কোশ্চেন হচ্ছে আর্টিকেল কোথায় বসানো হয় বলো? আমরা বসাইতাম স্যার, এভাবে, ভাওয়ালের মধ্যে। ভাওয়ালের মধ্যে। আমরা বসাইতাম এরকম করে যে অ্যান অ্যাপল, তারপর হচ্ছে আমরা বসাইতাম এ চেয়ার, জি স্যার। এ আমব্রেলা। অ্যান আমব্রেলা। অ্যান আমব্রেলা, তারপর হচ্ছে এ পেন, আমরা ছোট কিছু The লিখি। door. তাইলে এখন একটু একটু দেখো তো যে আপেলটা কি নাউন নাকি অন্য কিছু? ইয়েস Noun. চেয়ারটা কি নাউন নাকি অন্য কিছু? নাউন। পেনটা কি নাউন নাকি অন্য কিছু? নাউন। তাইলে স্যার। আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে আর্টিকেলটা মূলত নাউনের আগে বসে, বসে কি না? ইয়েস স্যার। তাইলে এই যে আমি লিখলাম এ বয়,
এ বয়, এ বয়, তাইলে পরের ওয়ার্ডটা কি হবে? নাউন। নাউন। বুঝছো? ইয়েস স্যার। ইয়েস স্যার। এই যে আমরা নাউন পড়তেছি, তোমরা হচ্ছে আমরা হয়তোবা নেক্সটে পাবো, অথবা তোমাদের হচ্ছে এখন ক্লাস 5-এ গিয়ে আমরা হয়তোবা পাবো। বুঝছো যে নাউন আবার 5 প্রকার, সেই প্রকারের মধ্যে আমরা আরো বিস্তারিতভাবে সুন্দর করে আমরা আলোচনা করতে পারবো ওখানে, ঠিক আছে? তাইলে আমরা এখানে বয়টাও হচ্ছে আমাদের নাউন। এরপর দেখো চাঁদপুর, এটা কি নাউন কি না? জায়গার নাম না? তারপর গ্র্যান্ড প্যারেন্টস, নাম কি না? নাউন। 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 হোম, একটা জায়গার নাম বুঝাচ্ছে কি না? নাউন। নাউন। হোম মানে তো বাসা। হ্যাঁ, বাসা দিয়ে একটা জায়গা বুঝায় না? জি স্যার। তাইলে এটা হচ্ছে নাউন। এরপর হচ্ছে রিনা, নাউন। স্যার নাউন। তারপর হচ্ছে স্কুল, নাউন। সিস্টার, নাউন। তারপর হচ্ছে ক্যাট, বলো নাউন। স্যার, বলো। কোন নাম ছাড়াও দেখতেন যে ভিতরে ভিতরে দেখতেন যে যে পারে কি না, এরকম দেখলে তো ভালো হতো না? আচ্ছা, আজকে হচ্ছে আমি জাস্ট পড়াই দিলাম না, নেক্সট ক্লাসে আমি কোশ্চেন করব, বুঝছো? ঠিক স্যার। আজকে আমি জাস্ট বুঝাই দিলাম, এবং এখান থেকে তোমাদের এগুলা হোমওয়ার্ক থাকবে, আমি জাস্ট একটু করে বুঝাই দিচ্ছি। ওকে এরপর স্যার। দেখো এখানকার নাউন কোনটা বলো? স্যার পেন। স্যার টেবিল। টেবিল আর পেন দুটোটাই। টেবিল আর হচ্ছে পেন, তাই না? আমরা তাইলে Yes, এতটুকু বুঝছি সবাই? আন্ডারস্টুড। আন্ডারস্টুড? ওকে, তাইলে এবার এতটুকু আমরা যতটুকু পড়লাম, এর মধ্যে কেউ কোনো একটা জায়গায় বোঝো নাই এমন আছো? যদি থাকো তাইলে একটু বলো যে এই জায়গায় বুঝি নাই, আরেকবার বুঝাই দিলে ভালো হয়। সবগুলা বুঝছো? ইয়েস স্যার। ওকে, তাইলে স্যার, হ্যাঁ বলো। হিয়া, আর্টিকেলটা একটু বুঝে দিলে ভালো হতো। আর্টিকেল। ইয়েস স্যার। আচ্ছা, যদিও আমরা এখানে আর্টিকেল আজকের ক্লাস নাই, বাট যেহেতু বললা, সো আমরা আর্টিকেলটা একটু দেখি। এগুলো সব কেটে দিলাম। আচ্ছা, আমরা আর্টিকেল এর সংজ্ঞাটা পড়ছিলাম, কি বলতো? ইংরেজিতে এ এন দিকে কি বলে? আর্টিকেল বলে। আর্টিকেল বলে। এবার এ আমরা কোন জায়গায় বসাই, কি বলতে পারবা? স্যার, আর একটু নিচে দিলে ভালো হতো, দেখতে পাচ্ছি না। আরেকটু স্যার। ইয়েস। আচ্ছা, এরপর বলো একটু যে এ আমরা কোথায় ব্যবহার করি? নাউনের আগে। নাউনের আগে। নাউনের আগে। নাউনের আগে, আচ্ছা ঠিক আছে। বাট আমরা হচ্ছে এখন আর্টিকেলের ব্যবহার নিয়ে আলোচনা করব, যে আসলে এ কোথায় বসাবো, এন কোথায় বসাবো, এবং দি কোথায় বসাবো। আমরা ভাওয়েল আর হচ্ছে কনসোন্যান্ট, দুইটা কিসের নাম বলো তো? লেটারের নাম কি না? যে আমরা লেটারকে দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ভাওয়েল আর একটা হচ্ছে কনসোন্যান্ট লেটার। তাইলে আমরা আর্টিকেল যখন পড়ছিলাম তখন আমরা শিখছিলাম যে ভাওয়েলের আগে কোনটা বসানো হয়? স্যার এন। ভাওয়েলে এন বসানো হয়। আর কনসোন্যান্টের ক্ষেত্রে কোনটা বসানো হয়? এই অবস্থা। এ বসানো হয়। এবং যখন হচ্ছে কোনো একটা কিছুকে নির্দিষ্ট করে বোঝানো হয়, তখন কোনটা বোঝানো হয়, কোনটা বসানো হয়? দা। দা। মনে আছে এগুলা, নাকি ভুলে গেছো আগের ক্লাসগুলা? মনে আছে। মনে আছে? আচ্ছা, তাইলে একটু বলো দেখি। এই এ হবে, এ হবে। দা পেন।
The A pen pen, the pen. has a pen. The pen is red. ওকে, এ পেন আর হচ্ছে দা পেন, তাই না? pen. Yes, ওকে, sir. The pen is ওকে, তাহলে তোমাদের মনে আছে? সবার কি মনে আছে? Yes, sir. Yes, sir. তো সবার মনে ছিল? জি স্যার। Yes, sir. Yes, sir. Yes, sir. তাইলে একটু বলো দেখি, যে অরেঞ্জ লিখলাম, জি স্যার। এটার আগে কি বসাবো? And. ওকে, তাইলে মনে আছে এগুলো কেননা তোমাদের? ও ভাওয়েল হয়েছে। হ্যাঁ, কারণ হচ্ছে যে ওটা হচ্ছে ভাওয়েল। ওকে, তাইলে তোমাদের মনে আছে। তাইলে এখন একটু জিনিস দেখবা, যেটা আজকে যেটা নিয়ে আমরা আলোচনা করতেছিলাম সেটা হচ্ছে নাউন। এখন এই যে এটা হচ্ছে একটা আর্টিকেল, এটা হচ্ছে আর্টিকেল, এটা হচ্ছে আর্টিকেল। এখন একটা কমন জিনিস দেখো, যে পেনটা হচ্ছে নাউন, এই পেনটাও নাউন, আবার এখানকার অরেঞ্জটাও নাউন। তাইলে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে আর্টিকেলটা মূলত বসে কোন জায়গায়? নাউনের আগে। তাই কি না বলো তো? জি স্যার। ওকে, তাইলে তোমাদের হোমওয়ার্ক থাকবে হচ্ছে 311, এইটা হোমওয়ার্ক। তারপর হচ্ছে তোমাদের যেটা দিলাম, যে তোমার রুমে বসে থেকে তুমি চারপাশে দেখবা যে কি কি আছে, সবগুলাকে লিখবা, কারণ সবগুলাই কি বলো তো? তোমার রুমের সবগুলাই কি? নাউন। ওকে, নেক্সট ক্লাসে আমরা এই যে পার্সোনাল প্রোনাউন, আমরা প্রোনাউন নিয়ে একটু আলোচনা করি। নেক্সট ক্লাসে আমরা পার্সোনালটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে? আমরা নেক্সট ক্লাসে এটা নিয়ে আলোচনা করব, বাট প্রোনাউনটা নিয়ে একটু কথা বলি। সেটা হচ্ছে যে প্রোনাউন কাকে বলে কেউ জানো? ইয়েস স্যার। জি স্যার, নামের পরিবর্তে যা বসে তাকে প্রোনাউন বলা হয়। যা বসে তাকে প্রোনাউন বলে। ওকে ওকে, অনেকেই জানো। তাইলে নাউনের পরিবর্তে যেটা আমরা ইউজ করি সেটাই হচ্ছে প্রোনাউন, তাই না? তাইলে আমরা হচ্ছে যখন ইংরেজি বই পড়ি, সেখানে দেখবা যে কোন একজনের নাম, যেমন হচ্ছে তোমাদের বইয়ের প্রথমে কার নাম দেওয়া আছে বলো তো? একদম প্রথমে রাহিম ছিল। আচ্ছা, আমরা যে কোন একজনের নাম নিলাম, মনে করো রাফি, মনে করো আমার নাম আছে ওখানে প্রথমে। তাইলে রাফি ইজ এ বয়, হি ইজ, ধরলাম যে 10 years old। তাইলে এখন দেখো যে প্রথমবারে যখন রাফি বলছে, পরের বার কি রাফি বলছে? নো স্যার। তাইলে রাফির পরিবর্তে কি ইউজ করছে? হি বলছে। হি ইউজ করছে। এই জন্য এই হিটাই হচ্ছে প্রোনাউন। কারণ কি, এই যেটা ছিল নাউন, নাউনের পরিবর্তে এখন হিটা ব্যবহার করছে, সো এটা হচ্ছে প্রোনাউন। বুঝছো? Yes, sir. ওকে, আমরা নেক্সট ক্লাসে এটা নিয়ে বিস্তর একটা আলোচনা করব। এখন তোমরা অবশ্যই সবাই হোমওয়ার্কটা কমপ্লিট করবা, ঠিক আছে? ওকে স্যার। আমাদের মাঝখানে বেশ কয়েকদিন পর আবার হচ্ছে আমাদের ইংরেজি ক্লাস, মাঝখানে শুক্রবার আছে। সো আমরা অনেকগুলা নাউনের নাম লিখবো, ঠিক আছে? জাস্ট তোমার রুমের মধ্যে, বাইরের প্রয়োজন নাই। বাইরে লিখলে তোমার খাতা শেষ হয়ে যাবে, বাট নাউন শেষ হবে না, তাই না? ইয়েস স্যার। সব রুমে। হ্যাঁ, সব রুমে। এখন যদি তোমাকে বলি যে বাইরে যাও, বাইরে গেলে দেখবা যে অনেকগুলা প্রাণী, সবগুলা প্রাণীর যদি নাম লেখো তাইলে তোমার খাতার অর্ধেক ভরে যাবে। তারপর তুমি যদি রাস্তার দিকে তাকাও, কত কত যানবাহন, তাই না? গাড়ি ঘোড়া যাচ্ছে, এক একটাকে এক এক নামে ডাকা হয়, তাহলে অনেক নাউন। তাহলে এতগুলা প্রয়োজন নাই, জাস্ট তুমি তোমার রুমে কি কি খুঁজে পাচ্ছ সবগুলা লিখবা, যে এটা হচ্ছে নাউন, ঠিক আছে? ওকে, স্যার, কোরবানি ঈদের ছুটি কবে দিবেন? কুরবানি ঈদের ছুটি জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে? ওকে স্যার। ওকে, Yes, sir. স্যার, হ্যাঁ বলো। আমরা এখন যে রুমে বসে ক্লাস করছি, ওই রুমটাই শুধু দেখে ওই রুম থেকেই নাউন লিখতে হবে। হ্যাঁ,
তুমি যে রুমে থাকো বা যে রুমে বসে ক্লাস করছো সেই রুম সম্পর্কে, শুধুমাত্র রুমের, ঠিক আছে? যে কোনো রুম হইতে পারে, সেইখান থেকে তুমি নাউনগুলোকে পিক করবা। ওকে স্যার। ওকে।